আর যদি আমাদের সমাজে আলেম কমে যায়, ভন্ডরা মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মাজার নিয়ে বসবে আর মেয়েদের বলবে পাটে। কি বলবে? আপনাদের কেশপুরে নাই মাজার নাই? আবার গজল বলছে, কেউ ফেরে না খালি হাতে খাজার তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে খাজার তোর দরবারে। আমি নাম বলবো না, কেশপুরে এসেছিলাম আজ থেকে অনেকদিন আগে, 2018 সালের দিকে, লকডাউনের আগে। নিজের চোখে দেখেছি একটা কবরের পাশে কাঠের ঘোড়া আর জ্যান্ত মোরগ 100 বাঁধা আছে, ছাগল শতিনিক বাঁধা রয়েছে। মেয়েরা যাচ্ছে, সব মুসলমান মেয়ে ধূপ চাদর মোমবাতি পয়সা কবরের কাছে দিয়ে একটা সেজদা দিচ্ছে, চুমু খাচ্ছে, কবরের ধুলোটা মুখে মেখে পিছনে ব্যাক করে এসে বুকে হাত দিয়ে পিছিয়ে যাচ্ছে আর বলছে, বাবা আমার মনের আশা পূরণ করে দিয়েছে। এটা আপনারা শুধু দেখেছেন না, আমি একটু দেখেছি বলে মনে হচ্ছে। সবচাইতে বড় পাপ কি জানেন? বলেন, জোরে বলেন। মদ খেলে সে একদিন না একদিন জান্নাতে যাবে, আল্লাহ ইচ্ছা করলে মদখোরকে ক্ষমা করতে পারে। সুদ খেলে একদিন না একদিন হয়তো জান্নাতে যাবে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে। কেউ যদি জেনা করে আল্লাহ ইচ্ছা করলেই শাস্তি দিতে পারে, আবার ইচ্ছা করলে তিনি ক্ষমা করতে পারে। কেউ যদি চুরি করে আল্লাহ যদি ইচ্ছা করে শাস্তি দেন তো দেবে, আবার ইচ্ছা করলে তিনি ক্ষমাও করে দিতে পারে। কেউ যদি এমনকি মানুষ হত্যা করে আল্লাহ যদি ইচ্ছা করে, যদি খালেস নিয়তে তওবা করে হয়তো তাকে ক্ষমা করতে পারে। কিন্তু কেউ যদি মসজিদ ছেড়ে মাজারে সেজদা দেয়, আল্লাহ ছেড়ে কোন পীরের নামে মান্নত করে, এতিমখানায় ছাগল গরু মুরগি বাদ দিয়ে বাবার কবরে যদি মুরগিটা ছেড়ে দেয়, ওখানে যদি মান্নত মানসিক করে, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত হারাম। বললে হুজুর এটা তো আপনার মুখের কথা, দলিল কি আছে বার করো। পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 19 লাইন নাম্বার 12 আয়াত নম্বর 72 সূরা নাম মায়েদা। কোরআন শোনাচ্ছে, ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, আল্লাহর যে ক্ষমতা সেটা কোন কবর ওয়ালার আছে, সেটা মাজার থেকে পাওয়া যায়, সেটা কোন মাজারের সামনে গিয়ে মাথা নিচু করলে পাওয়া যায়, এই রকম বিশ্বাস করলো। কোরআন শোনাচ্ছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে গেল। ওয়া মাওয়াহুন নার, ওর ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এরকম জালিমের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুধু মাজারগুলো টিকে আছে ভণ্ডদের দ্বারা। কোনদিন দেখেছেন এই মাদ্রাসার সামনে 100 মুরগি দেখেছেন? বাবা বলুন না, হ্যাঁ না বলুন না। আমি তো আশা করেছিলাম, আমি এসেছিলাম গত 2 বছর আগে একবার, আর গত বছর আমার দাওয়াত ছিল, কিন্তু এমন দুর্ভাগ্য আমার মতো গুনাহগারের, জলসার ঠিক 2 দিন আগে এমন মারাত্মক অ্যাক্সিডেন্ট আমার হয়ে গেছিল। মানে আমি যে আসবো, আমার ভাইকে দিয়ে এই হযরতের সাথে কথা বলতে হয়েছে। এত অসুস্থ, কথাটুকুই বলতে পারিনি যে আমি অন্তত আমার যে 150 কিলোমিটার রাস্তা, যে বাড়ি থেকে 4-5 ঘন্টা গাড়িতে শুয়ে শুয়ে তাও আসার মতো ক্ষমতা নাই। কারণ আমি কোন জলসায় আল্লাহকে খুশি করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, ওয়াদা খেলাফ করি না। কথা দিলেই ইনশাআল্লাহ যাব। আমি অন্তত এবছর ভেবেছিলাম যে মাদ্রাসার সামনে হয়তো 1 থেকে 150 মুরগি অন্তত বাঁধা থাকবে। সত্যি বলছি, এটা ভেবেছিলাম। মুরগিটা কি এসছে আপনারা দেখেন না? একটা মুরগি তো নাই নাকি? আপনারা হুজুরা খেয়ে নিয়েছে বা ছেলেরা খেয়ে নিয়েছে, আল্লাহ জানে। মুরগি থাকলে মুরগির পায়খানা তো থাকবে, নেই। আসে আপনারা দেখেছেন মুরগি এসছে?
ছাগল তো অন্তত গোটা তিনেক মান্যত করার দরকার ছিল যে বাবা আজকে যাই। ছাগল আসার দরকার ছিল এতিমদের কাছে, মুরগি আসার দরকার ছিল মাদ্রাসাতে, মুরগি আসার দরকার ছিল কোরআনের মাদ্রাসাতে, গরু মসজিদ মাজার বাদ দিয়ে আসার দরকার ছিল মাদ্রাসায়। এই গরুটা এখানে নাই, এতিমদের কাছে গরু নাই, এতিমদের কাছে সাদকা নাই, এতিমদের কাছে মোরগ নাই, এতিমদের কাছে কোনো ছাগল নাই, চলে গেল কার কাছে? কবরের কাছে, কোন মাজারের কাছে। আমার মা যারা আছেন বসে আছেন যদি শুনে থাকেন, আপনি মনে করছেন কবরে মুরগি দিলে, কবরে গরু দিলে, কবরে সেজদা দিলে, কবরে পয়সা দিলে মনে হয় ওই পীর সাহেব আল্লাহর কাছে একটু বলে দেবে। কোরআন শোনাচ্ছে না, আল্লাহ তাত্তাখিদু মিন দুনি ওয়াকিলা, আমি আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নই? আমি উকিল হিসাবে, অভিভাবক হিসাবে আল্লাহ কি যথেষ্ট নই? মায়েরা মনে করে, অনেক ভাইয়েরা মনে করে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহকে মাধ্যম ধরতে হয়, আল্লাহকে ভায়া করতে হয়। আল্লাহ পাক বলছে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসাবে, অভিভাবক হিসাবে, তত্ত্বাবধায়ক হিসাবে, কেয়ারটেকার হিসাবে আমি আল্লাহ কি বান্দা তোমার জন্য যথেষ্ট নই? তুমি নামাজে দাঁড়াবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কথাটা তুমি বলবে আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমারই কাছে সাহায্য চাই। এটা যখন তুমি নামাজে দাঁড়িয়ে বলবে আমার সাহায্য আর মদতটা মাজারে নয় বরং নামাজের মাধ্যমে তোমার কাছে আসবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চুরি করেছেন ক্ষমা আছে, সারা জীবন মাল খেয়ে কিডনি পচে গেছে তাও আল্লাহ ক্ষমা করতে পারেন। সারা জীবন 5000 মেয়ের ইজ্জত নষ্ট করেছেন, জিনা করেছেন তাও ক্ষমা আছে আল্লাহ ইচ্ছা করলে। কিন্তু মানে যদি কোনো পুরুষ বা নারী একবার যদি কোনো কবর, কোনো মাজার, কোনো তালতলা, কোনো বটতলা, কোনো পীরতলায় মুরগি ছাড়ে, চাদর দেয়, সেজদা দেয় আর এতটুকু মনে করে যে কবরে যিনি আছেন তিনি আমার ভাগ্যটা পাল্টাতে পারেন, আমার ভালো মন্দের মালিক তিনি, তাহলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইসলাম থেকে বার হয়ে গেল। আর ঈমান নাই, আর সে মুসলমান না। কেন? আল্লাহ এতটা অসন্তুষ্ট, এতটা রাগান্বিত কেন হয়ে যায় কবরের কাছে গেলে? জানেন, তিনি মাজারের দিকে গেলে, মাজারে সেজদা করলে কেন অখুশি হন? তার কারণ হলো আমরা যারা বিয়ে করেছি বা বিয়ে করি নাই, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন বা কেউ একটা মেয়েকে খুব ভালোবাসে, আপনার স্ত্রী যদি রান্না একদিন খারাপ করে আপনি 2-4টা কথা বলে তাকে ক্ষমা করে দিলেন। জামা কাপড় পরিষ্কার করতে বলেছেন, করে নাই, 2-4টে কথা বলে তাকে ক্ষমা করে দিয়েছেন। একদিন ঘর পরিষ্কার করতে বলেছেন, সে করে নাই, 2-4টে বড় বড় আজেবাজে বলে ছেড়ে দিয়েছেন। প্রতিশোধ নেননি বা নেবেন না বা নেওয়া উচিত না, কিন্তু বাড়িতে এসে দেখছেন আপনার স্ত্রী আপনার কোন একজন বন্ধু বা পাড়ার কোন একটা ছেলেকে ঘরের মধ্যে বিছানায় বসিয়ে তাকে হাত ধরে নিয়ে আদর করছে, গল্প করছে, খোশ মেজাজে একে অপরের দিকে আপন দৃষ্টিতে তাকিয়ে তার কাছে ভালোবাসা ভিক্ষা করছে, তার কাছে প্রেম নিবেদন করছে। আপনি যদি স্বামী হয়ে থাকেন তাহলে আপনি এটা মেনে নেবেন, মেনে নেবেন। 3বার জিজ্ঞেস করলে তবে বলবেন। ও যদি সত্যি স্বামী হয় তাহলে মানবে না, আর যদি ওই হিসলি হয়ে যায় নপুংস, ঠিক আছে। কেন মানবে না স্বামী? কারণ স্ত্রীর ভালোবাসা, প্রেম নিবেদন, হাসি খুশি, প্রেম শুধু স্বামীর জন্য নিবেদন করা যায়, এর বাইরে কারোর কাছে করা পৃথিবীর কোন স্বামী মেনে নেবে না। অথচ আপনার স্ত্রীর হাসিটা, তার ঠোঁটটা, তার চোখটা, তার ভালোবাসার চেহারাটা আপনি তৈরি করেছেন না আমি তৈরি করেছি?
তার হাসি, তার ভালোবাসা, তার সুন্দর চেহারা, তার সুন্দর লাবণ্য হাসিটা, এটা তৈরির পিছনে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই, সব আল্লাহ। আপনি একটু লিপস্টিক, একটু মেকআপ, একটু সুন্দর তেল, একটু ভালো ওই যা কিছু লাগে দিয়েছেন, দিয়ে আপনি দাবি করছেন যেন কারোর কাছে তুই ভালোবাসা চাইবি না, কারোর হাত ধরবি না, কারোর কাছে ভালোবাসা কামনা করবি না, কারোর মুখের দিকে তাকিয়ে হাসবি না, কারোর সঙ্গে তুই চলবি না। বলি কি বলি না? যে আল্লাহ সব সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, জিন সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, খাওয়ালেন, চোখ দিলেন, ঘুম দিলেন, বিবি দিলেন, জমি দিলেন, ফল দিলেন, সম্পদ দিলেন, ওই আল্লাহ ছেড়ে যখন বান্দা কবরে যায়, কোন মাজারে যায়, কোন পীরের কাছে সেজদা দেয়, আল্লাহ অখুশি হবে কি হবে না? জোরে বলেন, কত অখুশি হয় জানেন? জানেন কত অখুশি হয়? লুকমান হাকিম বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লুকমান তার সন্তানকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন। বাপ তার ছেলেকে আগে প্রথমে তাওহীদ শিক্ষা দেবে, আগে আল্লাহ শিক্ষা দেবে। লুকমান হাকিম তার সন্তানকে প্রথমে শিক্ষা দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পাত্র, প্রিয় পুত্র, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যেন তুমি শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মস্ত বড় জুলম, আল্লাহ কখনো ক্ষমা করে না। আবার সূরা নিসা করুন 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 48 নম্বর আয়াত 4 নম্বর লাইন, সূরার নাম নিসা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইশরিকু বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার পাপকে ক্ষমা করতে পারি, তবে শিরকের পাপটা, মাজারে সেজদা দেওয়ার পাপটা, মাজারে মান্নত করার পাপটা, আমি আল্লাহ ছাড়া আমার কাছে হাত পা না পেতে অন্য কোন মাজারে, অন্য কোন কবরে হাত পাতলে, মান্নত করলে, সেজদা দিলে, চাদর দিলে, মাজার ধোয়া পানি খেলে ওখানে কেউ আছে আপনার উপকার করতে পারে, এটা মনে করলে অমন পাপকে আমি আল্লাহ কখনো ক্ষমা করি না। আমি আল্লাহ বলেছি, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। আচ্ছা, কোন স্ত্রী যদি কোন স্বামীর পায়ে সামনে গিয়ে সেজদা দেয়, স্ত্রীর ঈমান থাকবে? জোরে বলুন। কোন নামাজের শেষে মুক্তাদি যদি ইমাম সাহেবের পায়ের উপরে মাথাটা নিচু করে সেজদা দেয়, পায়ের উপরে পড়ে যদি সেজদা দেয়, মুক্তাদির ঈমান জোরে বলেন থাকবে না। কোন মুরিদ যদি পীরকে ভালোবেসে হাতে চুমা দেয়, এটা খারাপ না। বুকের সঙ্গে পীর সাহেব মুরিদ বুক মিলিয়ে নেয়, এটা কোনোদিন খারাপ না। কপালে চুমো দিলে এটাও খারাপ না। পীরের হাতে টাকা দিলে এটাও কিন্তু খারাপ না। কিন্তু বন্ধ পীরের কোন বন্ধ মুরিদ, মূর্খ মুরিদ যদি পীর সাহেবের বাড়িতে গিয়ে পায়ের উপরে সেজদা দেয়, কবরের সামনে সেজদা দেয়, মাথাটা নিচু করে সম্মান জানানোর মতো অবস্থা করে, আল্লাহ বলছে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এটা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরা হামিম সেজদায় আছে। কোরআন শোনাচ্ছে, বান্দা, ওই সূর্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, সূর্যের সেজদা করো না। চাঁদ সৃষ্টি করেছি আমি আল্লাহ, চাঁদের সেজদা করো না, সেজদা করো তাকে। চাঁদ এবং সূর্যের মালিক যিনি, ওই আল্লাহরও তোমরা সেজদা করো। নারায়ে তাকবীর।
কিসের সম্পর্ক মুসলমানের মাজারে? মাজারে যিনি শুয়ে আছেন ওলি, বারহাক আমরা সত্য বলে মানি, কিন্তু তিনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন এটা বিশ্বাস করা শিরক। যত মা এসেছেন, ভাই এসেছেন, কোনদিন যেন ভুল করে মসজিদ ছেড়ে মাজারে যাবেন না। যারা মাজারে বসে আছে, মাজারের আশেপাশে কিছু খাদেম আছে, এই ভণ্ডগুলির কাজ হচ্ছে 24 ঘন্টা পীরের নামে মিথ্যা বর্ণনা করা। অত কেরামতি সাহাবাদের নাই যত কেরামতি পীরের নামে দেখা, মিথ্যা মিথ্যা কেরামতি বর্ণনা করে, ঘন্টার পর ঘন্টা বয়ান করে যাচ্ছে, এই বক্তব্য ওই বক্তব্য, পীরের নামে বলতে 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 এত বাড়াবাড়ি করে দিয়েছে, পীরকে আল্লাহর জায়গায় পৌঁছে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য তো মানুষ মাজারে ছোটে। এদের বয়ান, এদের বক্তব্যের মধ্যে কোনদিন আল্লাহর কুদরত, আল্লাহর রুবুবিয়াত, উলুহিয়াত সম্পর্কে, নবীর রিসালাত, নবুয়াত সম্পর্কে বক্তব্য নাই, সাহাবাদের জীবন চরিত্র বক্তব্য নাই। খালি আমার বাবা এই ক্ষমতা, কবরে ওই ক্ষমতা, মাজারে। কে বলেছে মরে গেলে ক্ষমতা থাকে? মরে গেলে মানুষের কোনো ক্ষমতা থাকে না। মরে গেলে মানুষের কোনো ক্ষমতা যদি থাকতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচাইতে বড় সম্মানের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইন্তেকাল করার পরে ওই নবীর মাজার, নবীর কবরের 100 মিটারের মধ্যে, 50 মিটারের মধ্যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়া অবস্থায় শহীদ করা হয়েছিল। আল্লাহর নবী বাঁচাতে পেরেছিলেন না। নবীর আরেকজন খলিফা, নবীর জামাই, প্রাণের মতো ভালোবাসতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজরের সময় একজন চাদর মুড়ি দিয়ে মসজিদে নববীতে শুয়ে আছেন, আর নবীর কবর, নবীর মাজার একদম মসজিদের পাশেই, যারা গিয়েছেন দেখেছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওঠো, নামাজ পড়বে না? কে তুমি শুয়ে আছো? নামাজ আজান হয়ে গেছে, সুন্নাত পড়ো। উনি বলে আর নামাজে দাঁড়িয়েছেন। ওই আততায়ী, ওই টেররিস্ট তরবারি নিয়ে মুনাফিক মুসলমান সেজে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মসজিদের মধ্যেই নামাজে অবস্থায় ছুরি চালিয়েছিলেন। এটা জানেন না? জানেন না? তো আল্লাহর নবী মাজার থেকে, কবর থেকে হযরত আলীকে বাঁচাতে সাহায্য করলেন না। নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন নবীর ইন্তেকালের মাত্র কয়েক বছর পরে কারবালার মরু প্রান্তরে তাকে শহীদ করে দেয়া হলো। আল্লাহর নবী খালি যদি বলতেন, কারা মারছো আমার নাতিকে, কিয়ামতের দিন পানি বন্ধ করে দেব, আমি তোমাদের জান্নাতে যাওয়ার সুপারিশ করব না, এতটুকু নবী বললেন না। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার কোনো ক্ষমতা আল্লাহ দেননি। কেন? যিনি ইন্তেকাল করে মারা যান, যিনি কবরে চলে যান, পৃথিবীর যাবতীয় ক্ষমতা থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দেন। কি বলছি কথা বুঝতে পারছেন না? আর আমাদের মাজারগুলিতে, কবরগুলিতে এত বেশি সাজিয়ে দেয়া হয়েছে, মানুষ মসজিদে গেলে ভয় পায় না, কবরে যেতে গিয়ে ভয় পায়, জুতো খুলে কবরে ঢুকছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আমি নিজে দেখেছি মহিলারা কবরে এরকম কি সম্মানের সঙ্গে সিজদা দিচ্ছে। আল্লাহর কসম শুনে রাখুন, সেজদা শুধু আল্লাহকে দেবেন, কাঁদবেন শুধু আল্লাহকে, বলবেন শুধু আল্লাহকে। কোন পুরুষ কিংবা কোন নারী যদি কবরে সেজদা দেয়, কবরে মান্নত করে, আল্লাহ বলছে তুমি ছেলে চাইতে গেছো, আমি আল্লাহ সন্তান দিই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউজাউ বিদুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। এটা 25 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 49 নম্বর আয়াত, সূরার নাম সূরা। মায়েরা শুনুন, ভাইয়েরা শুনুন,
কোরআন বলছে শোনো, আমি আল্লাহ যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, আবার যাকে খুশি তাকে কন্যা এবং পুত্র দুটোই দান করি, আবার ওয়াজআলু মাইয়াশাউ ওয়াকিমা, আবার যাকে খুশি আমি আল্লাহ সন্তানও দিই না, সন্তান দেন কে? মাজারে সেজদা করলে ছেলে হবে, মাজারে সেজদা করলে মেয়ে হবে, এটা বিশ্বাস করা মানে হলো আল্লাহর রব রুবুবিয়তকে অস্বীকার করা। যদি কেউ ছেলের জন্য মেয়ের জন্য মাজারে যায়, তার জন্য জান্নাত সম্পূর্ণ হারাম। অসুস্থ হলে আল্লাহ সুস্থ করতে পারে। নবী আইয়ুব আলাইহিস সালাম 16 বছর রোগ ভোগ করলেন, কোন মাজারে গেলেন না। আইয়ুবের স্ত্রী কিন্তু মাজারেও মান্নত করলেন না, ছাগল নিয়ে মোরগ নিয়ে কোন মাজারে দিলেন না। 16 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম দেখলেন তার জিভের মধ্যে পোকা, শরীরের সব জায়গায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। তিনি আল্লাহর কাছে শিকায়েত করলেন না, বরং বললেন, ও আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি রহমানুর রহিম, আর আমি অসুস্থ। এতটুকুই কথা বললেন, মাজারে গেলেন না, সেজদা দিলেন না কবরে। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিলেন আইয়ুবকে, ডাক দিয়ে বলছে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু ও আহলাহু। আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, তার রোগকে আমি সুস্থ করে দিলাম, আর তিনি যা হারিয়েছিলেন তার চাইতে আমি আল্লাহ আরো বেশি দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেন মাজারে যাবেন? আর আপনি যদি মাজারে গিয়ে চিল্লান, দোয়া করেন, সাহায্য করেন, আল্লাহর কসম 26 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 6 নম্বর আয়াত, মিডল পয়েন্টে সূরার নাম আহকাফ। এটা জেনে নাম্বারটা শুনে পড়ে তারপরে মাজারের দিকে পা তুলবেন। কোরআন শোনাচ্ছে, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদু মিন দুনিল্লাহি মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আও দুআইহিম গাফিলুন ওয়া ইদা হুশিরান নাসু কানু লাহুম আদা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরুন। আল্লাহ বলছেন, তার চাইতে গোমরা, তার চাইতে পথভ্রষ্ট, তার চাইতে বড় জালিম আর পৃথিবীতে কে আছে? যে ব্যক্তি আল্লাহ ছেড়ে, আল্লাহর দরবার ছেড়ে, আল্লাহর মসজিদ ছেড়ে, আল্লাহ ছাড়া অন্য কোন পীরের কাছে, কোন কবরের কাছে, কোন গায়রুল্লাহর কাছে, কোন মাজারের কাছে গিয়ে ডাকে, দোয়া করে, সাহায্য চায়, তার চাইতে বড় অপদার্থ, তার চাইতে বড় পথভ্রষ্ট, তার চাইতে বড় গোমরাহ পৃথিবীতে আর কেউ হতে পারে না। শুধু এই কথাটা বললেই হতো। আল্লাহ পাক আরো কি বলছে, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আও দুআইহিম গাফিলুন। হে বান্দা, ও মেয়ে, ও পুরুষ, ও নারী, তুমি যদি কোনো কবরে, তুমি যদি কোনো মাজারে কিয়ামত পর্যন্ত কোনো মরা লোকের কবরে গিয়ে ডাকাডাকি করো, সেজদা দাও, মান্নত করো, চাদর দাও, আগরবাতি দাও, সেজদা করো, সম্মান করো, মাথা ঠুকে মরেও যাও, কিয়ামত পর্যন্ত কবরে যিনি শুয়ে আছে তোমার ডাকে সাড়া দেবে না। এটা আমি এক্ষুনি বসে বসে বানিয়ে আপনাদের বললাম, তাই তো? হ্যাঁ, আল্লাহ বলছেন কেন সাড়া দেবে না? কেন? ওয়াই, কারণটা কি? ওয়াহুম আও দুআইহিম গাফিলুন। তোমার দোয়া সম্পর্কে তারা বেখবর, কোনো খবর রাখে না। তুমি কোথায় গেছো, কি করছো তারা জানেই না, খবরই রাখে না। আর কিয়ামতের দিন কি হবে জানেন? ওয়া ইদা হুশিরান নাসু কানু লাহুম আদা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরুন। কিয়ামতের দিন ওই পীর, ওই খাজা বাবা, আল্লাহর ওলি, ওই কবরওয়ালা আল্লাহর কাছে বলবে, আল্লাহ
আমি ছাগল নিয়ে, মুরগি নিয়ে, চাদর নিয়ে সেজদা দেওয়ার জন্য আমার মাজারের কাছে আমি তাদের কখনো আসতে বলিনি, সেজদা দিতে বলিনি, চাদর আনতে বলিনি, ভিড় করতে বলিনি, কোনদিন তাদেরকে ডাকিনি। বরং এরা ভুল বুঝে, মসজিদ ফাঁকা পড়েছিল, মাজারে ভিড় লেগেছিল, মাদ্রাসায় এতিম বাচ্চা ছিল, ওদের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হতো। মাদ্রাসায় অনেক বিধবা মায়ের বাচ্চা পড়াশোনা করে, তাদের একটা ড্রেস কিনে দিলে, একটা কোরআন কিনে দিলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাওয়া যেত। এটা কিন্তু করেনি। এই টাকাটা, এই পয়সাটা চলে গেছে কবরে, চলে গেছে মাজারে। আল্লাহ আমি যেতে বলিনি, এরা এসেছে, এরা তোমার দুশমন, এরা দ্বীনের দুশমন। আমি আসতে বলিনি, আমি সেজদা দিতে বলিনি, আমি চাদর দিতে বলিনি, মোরগ ছাগল তো কিছুই চাইনি। কি গো, এসেছে যারা, তাদের ব্যাপারটা আল্লাহ তুমি বুঝে নাও, বলো কোথায় যাবে। তাই নিয়ত করি, ঈমান নিয়ে কবরে যাব মায়েরা, ভাইয়েরা, বোনেরা। সেজদা দিলেই ঈমান শেষ, কবরে মান্নত করলে ঈমান শেষ, মাজারে সারা জীবন জাহান্নাম, সারা জীবন জাহান্নাম। কবরে গেলে, মাজারে গেলে মান্নত, মানসিক চাদর এবং সেখানে ফুল দিলে আল্লাহ বলছে তার জন্য জান্নাত হারাম। কোন ব্যক্তি জীবনে যত কঠিন বিপদ আসুক মাজারে কবরে যাব না, বলি ইনশাআল্লাহ। আর মেয়েরা কবরে যাবে না, হারাম। কেন হারাম? আপনাদের পাড়ায় কোনো বেটা ছেলে মারা গেলে মেয়ে ছেলেরা জানাজার নামাজ পড়ে মাইয়েতকে কাঁধে করে তুলে নিয়ে এই পুরুষকে কবর দেওয়ার সময় মেয়েরা কবরস্থানে যায়? যায় না। স্বামী মারা গেলে যায় না, ছেলে মারা গেলে যায় না, ভাই মারা গেলে যায় না, বাপ মারা গেলে যায় না। তাহলে একটা মেয়ের কাছে সবচাইতে আপনজন স্নেহের দিক থেকে বাবা, ভালোবাসার দিক থেকে স্বামী, আর সবচাইতে নিজের কলিজার টুকরা হলো সন্তান। ছেলে মরে গেল তুমি কবরে গেলে না, তোমার স্বামী মারা গেলে তুমি কবরে মাটি দিলে না, বাপ মারা গেলে তুমি কবরস্থানে গেলে না, তো তুমি কোন পীরের দরবারে কেন গেলে? কেন তুমি কবরে গেলে? আর ওখানে কবরে যেতে কেউ নিষেধ করলো না কেন? তাই নামাজ হয়তো নেই, মদ হয়তো খেয়েছি, জেনা হয়তো করেছি, গান একটু হয়তো শুনি, আল্লাহ বলছেন ইচ্ছা করলে আমি ক্ষমা করতে পারি। আর করেছে, প্রমাণ আছে। বুখারীর হাদিস, 199টা মার্ডার করে, 100 জনকে মার্ডার করে তওবা পড়ে জান্নাতে গেছে না যায় না? আল্লাহ ক্ষমা করতে পারেন। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন। কিন্তু কবরে গেলে, মাজারে গেলে, সেজদা দিলে, মান্নত করলে, চুমু খেলে কবরে গিয়ে আর তার জান্নাতে যাওয়ার রাস্তা হারাম, হারাম, হারাম। যত মা এসেছেন, ভাই এসেছেন, যা কিছু হবে শুধু এক আল্লাহর কাছে বলবো। কার কাছে? জোরে বলেন। আল্লাহ ছাড়া কোনো পীর, কোনো ফকির, কোনো কবর, কোনো মাজার, কোনো মান্নত করব না। সকলে বলি ইনশাআল্লাহ। একটা ছোট্ট গল্প বলি, আর 2:40 হয়ে গেছে, শেষ করে দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 2:40-45 এগুলো আপনারা বাড়ি যাচ্ছেন, আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কি। নাকি গত বছরের কাজাটা আদায় করছেন? কি গো, ঘুমিয়ে তাও এখানে বসে আছে? আল্লাহু আকবার। মানে পেয়েছি একবার, শেষ দেখেই ছাড়বো নাকি? এমন একটা সময় খুব বিপদ। 2টোর পরে, 12টার পরে বক্তব্য খুব একটা লাভ হয় বলে মনে হয় না। তো যাই হোক, এমন একটা সময় মাদ্রাসার জলসা, তো আর কিছু বলা যাচ্ছে না, কিছু করার নেই। যাই হোক।